বাড়ির ছাদে বাগান দেখার পরে আমরা বেরিয়ে গেলাম আম বাগানের উদ্দেশ্যে। আর আম বাগানে যাওয়ার আগেই পড়বে বিরাট বড় গম ক্ষেত। আর ওই যে পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটাই গম চাষ হয়েছে। আর সাইডে বিশাল বড় একটা পুকুর রয়েছে, পুকুরের পাশেই রয়েছে আসল যে আম বাগানটা। ওই যে আম বাগান, ওখানেই আমরা বসে সবাই আড্ডা মেরেছিলাম, গান গেয়েছিলাম এবং অনেক মজা করেছিলাম ওখানে। আজকে লঘু আমাদের নির্মাল্য চক্রবর্তী হেডমাস্টার নির্মাল্য শঙ্কর চক্রবর্তী, শঙ্কর এই অ্যাপ্রোপ্রিয়েট দিনে অ্যাপ্রোপ্রিয়েট একটা গানটা মনে করিয়ে দিল, তার জন্য লঘুর জন্য ধন্যবাদ। হাততালি হয়ে যাক। মা হারিয়ে যাচ্ছি, ও মঞ্জরি দিয়ে আমাদের আবার একটু লোভ দেখালো যে আমটা কখন আসবে। হাওয়ায় হাওয়ায়, আরে কেনা কে চাচ্ছি মারপিটের গান এরকম উঠে আসে কি আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন ভরা পান, আমার ভরা প্রাণ ফাগুন হাওয়ায়। আম বাগানের এই ঠান্ডা ওয়েদারে দাদু এবং পিসিরা যারা ছিলেন সবাই একে একে একটি একটি করে রবীন্দ্রসঙ্গীত গাইলেন। আর বাকিরা যারা রয়েছেন এক সাইডে, এই সাইডে এখানে ভাই আর মারপিট চলছে খুব। আর সাইডেই ছিল আমাদের বোন আর গীতা, এখানে খেলাধুলো করছিল সাইডে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই নিশাদি এবং নিশাদি কাকু, বাবা এবং হাজবেন্ড সবাই এখানে এসেছিল, ওনাদেরই অ্যাকচুয়ালি বাগানটা। আর দূরে যে দেখতে পাচ্ছ নীল শাড়ি পরে রয়েছে, ওইটা আমাদের মামিমা। খুবই ইন্টারেস্টিং, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিছু বলতে চাচ্ছে মনে হয়। চলো গিয়ে আমরা শুনি কিছু। বলো বলো। হ্যাঁ, অনেক বাকি, এখন থেকে ভাবো ভাবো। আম বাগানের সাইডেই একটা খুব সুন্দর একটা পুকুর ছিল, বড়। আর সেই পুকুরে অনেক রকমের হাঁস চড়ছিল জলে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর পুকুরের জলটাও খুব ভালো লাগছিল, তাই সাইডে একটা ঘাট ছিল, সেই ঘাটে আমরা সবাই স্নান করেছিলাম। আর খুবই মজা লাগছিল, জলটাও খুব ঠান্ডা ছিল এই গরমের ওয়েদারে। ঠিক আছে, আমরা এখন বলসা গ্রামে পুকুর স্থান, বলসা গ্রামে পুকুর সঙ্গে আমাদের সঙ্গে আছে পুরো আনন্দময় নন্দ, যেখানে নাই সেখানে আনন্দ নাই। নন্দ এই পুকুরের টানে আবার চান করবো, আবার চলে আপনার লাস্ট ভিডিওটা হচ্ছে নন্দ দারুণ দিয়েছে। হ্যাঁ, লাস্ট ভিডিওটা নন্দই দারুণ দিয়েছে। আশা হয়নি প্রথম, এবং এটা আমি ভালো লাগবে, ভালোই লাগলো। দেখা যাক বলসা গ্রামে আনন্দ স্থানে ভেতরে ঠান্ডা, উপরটা গরম। আর এই পুকুরের জলটা এতটাই ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন এই গরমের মধ্যেও যেন আমরা শীতকালে বসবাস করছি। আর এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম, আবার হয়তো নতুন ব্লগে দেখা হবে। এই পাকে পা মারিয়ে মারিয়ে গেলে পা পরিষ্কার হয়ে যায় না।